সে অনেক দুর্দান্ত এবং শক্তিশালী। ওর মতন এই এলাকা ছাড়া অন্য কেউ দিলে ফাইট দেওয়ার মতো যোগ্য নাই আমি মনে করি। আমি একজন বিএনপি কর্মী হিসাবে আমি এটা মনে করি যে এনায়েতুল্লাহর লগে ফাইট দেওয়ার মতো একদম একটা পরিচিত এবং যাত্রায় লোক লাগবে। আনপরিচিত লোক এর যে কেউ চিনেই তো না, তাহলে কিভাবে এই লোকের নমিশনটা দিল, এই কিভাবে ফাইট দিব? তাহলে এই লোকরে যদি দেয় আমার মনে হয় এই সিটটা আড়াই হালেব বিএনপি। জামাতের প্রার্থী দিছে, মোটামুটি অনেক হাই প্রার্থী দিছে। এখানে এখানে সিট বিএনপি হারাবে একটু নিশ্চিত। আমরা রাজনীতি করি ধরেন আজ থেকে 40 বছর রাজনীতি করি। এখন মনে করেন যা শুনতেছি যে নমিনেশন দিয়েছে এমন একটা লোককে, যে লোক নাকি কোনোদিন মাঠ পর্যায়ে ছিল না, আর এই লোক তো কখনো আমাদের এখান থেকে ভোট পাবে না, বরঞ্চ আরো বিএনপিকে হারাবে। আমি জিয়া রহমানের যখন নাকি নতুন আসলো তখন থেকে জিয়া রহমানের সাথে হানা ভোট সহ দিয়া আসছি, এবং জিয়া রহমান যখন নাকি এই নতুন ইয়েতে আসলো আমরা তখন থেকে জিয়া রহমানের রাজনীতি করি। এসব সরকারকে দেখছি তার থেকে জীবন মরণ বাজি রেখে বিএনপির জন্য রাজনীতি করছে। এইরকম একটা ত্যাগী নেতা, এইরকম একটা জানবাজি রেখা নেতাকে যদি না মূল্যায়ন করে দল, তাহলে এই দল তো আমাদের এলাকাবাসী তো স্যাটিসফাই না। কোনো বিএনপির কোনো কর্মী এটা মাইনা নিতে পারবো না। কারণ কি একজন দল দেশপ্রেমিক, একজন জিয়ার সৈনিক হিসাবে যে আত্মত্যাগ, যে মরণ ফাঁদ, যে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে নিয়ে এই 16 বছর সে চলছে, সেই নেতারে যদি মূল্যায়ন না করে তাহলে আমরা জনগণ এটা মাইনা নেব না। তাই আমরা বিএনপির বড় বড় নির্ধারকের কাছে অনুরোধ জানাই এটা বিবেচনা করা হোক, এবং কীভাবে এই নমিনেশনটা পাওয়া যায় সেই ব্যবস্থা করে, নাইলে এই নমিনেশনটা হারায় যাওয়ার সম্ভাবনা আছে। জামাত ইসলামের যে এনায়েতুল্লাহ সে অনেক দুর্দান্ত এবং শক্তিশালী। ওর মতন এই এলাকা ছাড়া অন্য কেউ দিলে ফাইট দেওয়ার মতো যোগ্য নাই আমি মনে করি। আমি একজন বিএনপি কর্মী হিসাবে আমি এটা মনে করি যে এনায়েতুল্লাহর লগে ফাইট দেওয়ার মতো একদম একটা পরিচিত এবং যাত্রায় লোক লাগবে। আনপরিচিত লোক এর যে কেউ চিনেই তো না, তাহলে কিভাবে এই লোকের নমিশনটা দিল, এই কিভাবে ফাইট দিব? তাহলে এই